22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন যে রাম মন্দির উদ্বোধনের আগে 14 থেকে 21শে জানুয়ারি দেশ জুড়ে তীর্থক্ষেত্র স্বচ্ছতা অভিযান পালন করা হবে। আর সেই মতোই নন্দীগ্রামে রেয়াপাড়া মন্দির পরিষ্কার কর্মসূচি শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মন্দির পরিষ্কার করছেন বিরোধী দলনেতা। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিটন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। একদম সুকন্যা, তুমি যেরকমটা বললে যে কেননা তুমি জানো যে আগামী 22শে জানুয়ারি কিন্তু রাম মন্দিরের উদ্বোধন রয়েছে এবং তার আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দেশের প্রত্যেকটা মন্দিরে সেখানে স্বচ্ছতা অভিযান করার, এবং সেই মতন কিন্তু আজকে 14 জানুয়ারি রবিবার কিন্তু একটু আগেই নন্দীগ্রামে বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে রেয়াপাড়ে যে শিব মন্দির রয়েছে সেখানে পৌঁছে যান। প্রথমে তিনি মন্দিরে গিয়ে প্রণাম করার পর কিন্তু মন্দির স্বচ্ছতার অভিযানে তিনি নেমেছেন এবং সেখানে কিন্তু তিনি যেটা বললো যে ঝাড় দিয়ে তিনি যে মন্দিরের সামনে ফুলগুলো পড়েছিল সেই ফুলগুলো কিন্তু সেরকম ভাবে তিনি পরিষ্কার করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ছিল সেগুলো শুভেন্দু কি বলছেন শুনে নিচ্ছি। মকর সংক্রান্তি শুরু আজ এবং কাল, দুদিন মকর আছে। গোটা ভারতবর্ষের সব মন্দিরে যারা আমরা সনাতন, যারা ভারতবাসী সবাই সাফাই করছি। প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির, শুধু রাম মন্দিরে সাফাই হবে না, গোটা ভারতবর্ষের সব মন্দিরে। নন্দীগ্রামে এই মুহূর্তে 111টি মন্দিরে সাফাই চলছে। সবাই এক্সাইটেড। 100 বছরের স্বপ্ন পূরণ। 3 লাখ হিন্দু শহীদ হয়েছে। 3 লক্ষ হিন্দুকে খুন করেছে মোগলরা, এই হানাদাররা। শুধু যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে 1,80,000 হিন্দু খুন হয়েছিল। আজকে 500 বছরে 67 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে, তারপরে রাম মন্দির হয়েছে। এটা সব হিন্দুর কাছে বড় পাওনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে নির্বাচনী কেন্দ্রে মন্দির পরিষ্কার করছেন, নিজে হাতে ঝাড় দিয়ে মন্দির চত্বর পরিষ্কার করছেন তিনি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাম মন্দির উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে 14 থেকে 21শে জানুয়ারি দেশ জুড়ে যে তীর্থক্ষেত্রগুলি রয়েছে তাতে স্বচ্ছতা অভিযান পালন করা হবে। আর সেই মতোই নন্দীগ্রামের রেয়াপাড়া মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে হাতে মন্দির চত্বর পরিষ্কার করছেন। প্রধানমন্ত্রীর ডাকে তীর্থে তীর্থে স্বচ্ছতা অভিযান। সেই মতোই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের নির্বাচনী কেন্দ্রে যে মন্দির রয়েছে সেখানে পৌঁছে গিয়েছেন। মন্দিরে পৌঁছে প্রণাম করে তিনি শুরু করেছেন স্বচ্ছতা অভিযান। আমি তো 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে এবং তার আগে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম কর্মসূচি এই তীর্থক্ষেত্র স্বচ্ছতা অভিযান। দেশ জুড়ে এই তীর্থক্ষেত্র স্বচ্ছতা অভিযান পালন করা হবে, যেমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছিলেন যে 14 থেকে 21শে জানুয়ারি দেশ জুড়ে এই অভিযান পালন করা হবে। 14ই জানুয়ারি আজ প্রথম দিনই দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বচ্ছতা অভিযানে নেমে পড়েছেন।